হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও আছি, চলে যাচ্ছে ঈশ্বরের দয়ায়, তোমাদের ভালোবাসায়। তো বড় ভিডিও তো এখন দিতেই পারি না ঠিক মতন, আর তার মধ্যে হচ্ছে শর্ট ভিডিও, লাইভ ভিডিও কিছুই ঠিক মতো দিতে পারছি না। কি আর করা যাবে, এভাবেই চলতে হবে, কিছু করার নেই, একা হাতে তো। কেননা একটা কথা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, যে প্রোগ্রাম করতে গেলে ভিডিও করতে পারি না। তো যাই হোক, এভাবেই চলতে হবে। পাশে থেকো, কে কেমন আছো জানিও। আজকে সারাদিন, কদিন তো সরস্বতী পুজোর প্রোগ্রাম নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম। বাড়িতে পুজো ছিল, সরস্বতী পুজোর প্রোগ্রাম, তারপরে কোনো ভিডিও, বড় ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, লাইভ ভিডিও কিছুই না। আজকে তাও বাড়িতে রয়েছি বলে কটা শর্ট ভিডিও করলাম, লাইভ ভিডিও করলাম, আর একটু তোমাদের সাথে গল্প করি। এই ভিডিওটা রাতে দেবো। ছেলের বাবা বাড়িতে নেই, ছেলেও বাড়িতে ছিল না, আমি একাই ছিলাম। আমরাও আজকে প্রোগ্রাম থেকে ফিরেছি ভোর 6টার সময়। এসে একটু ঘুমালাম, ঘুমিয়ে উঠে রান্না বান্না করলাম, ঠাকুর পুজো টুজো দিলাম। সারাদিন তো প্রচুর কাজ থাকে, কেননা প্রোগ্রামে থাকলে, কন্টিনিউ প্রোগ্রাম হলে মানে সিস্টেমেটিক সংসারের যে কাজটা সেটা হয় না। সকালে উঠে বাসি আসি সারা, ঘর দোর পোছা, রান্না বান্না করা, এই যে সিস্টেম মতন কাজটা সেটা হয় না। হ্যাঁ, বাড়িতে থাকলে এগুলো হয়, কিন্তু পরপর প্রোগ্রাম থাকলে আর সেগুলো হয় না। ওই বেলা করে ঘুম থেকে উঠেই বাসি, নিজে একটু ফ্রেশ হয়ে ঠাকুরের কাজটা সেরে নিই, সেরে নিয়েই রান্নাটা চাপাই, যেহেতু খেয়ে আবার বেরোতে হবে। আর কোনো রকম একটু বিছনাটা একটু ঝাড় দিয়ে, ব্যাস ঘরটা একটু ঝাড় দিয়ে, সামনে দৌড়ের সামনে একটু জল দিয়ে, সবই ধরো পড়েই থাকে, কাজ করাই হয় না। তো সেরকমই অনেক কাজ পড়ে রয়েছে ঘরে। কালকে প্রচুর কাজ রয়েছে, না কদিন জামা কাপড় ঘর দোর সব পড়ে রয়েছে। এভাবেই চলি, এভাবেই চলে আসছি, আর কিছু করার নেই। তো আজকে সকালে এসছি ভোরবেলায়, এসে ঘুমিয়েছি, ঘুমোতে ঘুমোতে প্রায় 6:30 বেজে গেছে। এসেই তো আর ঘুম হয় না, 6:30 হয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠলাম 12টা। কিছু করার নেই, ভাঙছেই না অনেকদিন রাত জাগা। তা উঠে একটু রান্না করলাম, নিজে ফ্রেশ হয়ে ঠাকুরের কাজটা করতে না করতেই ওরও টাইম হয়ে গেল, ছেলের বাবার, ও আবার 2:40-এ বেরোবে। তা ওকে আমি রান্নাটা করে দিয়ে তারপর সব কাজকর্ম করে স্নান করে একবারে ঠাকুর ঘরে ঢুকেছি, যেহেতু বৃহস্পতিবার আজকে। সেই সব সেরে উঠতে 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 প্রায় 4:10 হয়ে গেল। প্রচন্ড শরীরটা টায়ার্ড লাগছিল। ভাবলাম যে একটু মোবাইলটা দেখি, দেখতে দেখতে সন্ধে লেগে যাবে, সন্ধে বন্ধে দেবো। তা আর পারলাম না, কখন ঘুমিয়ে পড়েছি। বাড়িতে একাই ছিলাম, আমি গেট ফেট দিয়েই শুয়েছি, যে ঘুমিয়ে যদি পড়ি। তো ছেলেও বাড়ি ছিল না, ছেলের বাবাও বাড়ি ছিল, মানে প্রোগ্রামে গেছে, ওর কাজে গেছে। ঘুম থেকে উঠলাম 7:30 হয়ে গেল। উঠে ছেলে আসলো, তারপর ডাকলো। তা উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা করলাম, দুধ গরম করলাম, তারপরে এই ভিডিও টিডিও করে ভাতটা করলাম। এই তো হচ্ছে সারাদিনের কথা। কদিন ভিডিও দিতে পারিনি, সেগুলোও বললাম। তোমাদের সাথে একটু শেয়ার করলে মনটাও হালকা লাগে। আর সত্যিকারের কথা কি বলতো, মানে ঠিকঠাক ভিডিও দিতে না পারলে না মনটাও খারাপ লাগে, যে আজকে কোনো ভিডিও দিতে পারলাম না, এই সেই মনটাও ভীষণ খারাপ লাগে। ফেসবুকেও কিছু করতে পারি না, আর যেখানেই যাই সেখানেই যদি একটু সুযোগ পাই, ঘরে বসে রয়েছি একা, যে একটু মানে ভিডিও টিডিও দেব, নেট সহজেই খোলে না। কখনো খুললে 2-4টে হয়তো শর্ট ভিডিও দিলাম, নেটই খুলতে চায় না। একটু গ্রামগঞ্জে প্রোগ্রাম হয় তো, আবার ঘরে বসতে দিলে নেটের প্রবলেম হয়। এই সব করতে করতে নেটও বেঁচে যায় অনেক তখন। এবার এই তো হচ্ছে সারাদিনের কথা, কদিনের সব কথা তোমাদেরকে জানালাম। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, ভালোবাসা দিও, পাশে থেকো। টুকটুক করে চলি আর কি। আজকের মতো শুভরাত্রি, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।